আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি মাছের ডিম ভুনা রেসিপি। তো চলেন দেখে নিই কী লাগবে। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি, টমেটো আর মশলা নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, মাছের ডিম। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একদম ব্রাউন করব না। তো এইভাবে ভেজে নিয়ে এখানে আদা, রসুন, জিরা আমি একসাথে বেটে নিয়েছি। বেটে নিয়ে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়, মজা হয় অনেক। তো বাটা মশলাটা আমি ভেজে নিব একটু তেলে, মিডিয়াম লো টু জালে এটা ভেজে নিব। ভেজে নিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত তরকারির টেস্ট মজা হয় আর কোনো মশলার বাজে গন্ধ থাকে না। তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি যে টমেটোটা কেটে নিয়েছিলাম, আমার ডিম অল্প, এই জন্য আমি পুরো টমেটোটা দেই নেই, অর্ধেক টমেটো দিয়েছি। তো টমেটোটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হওয়ার পর আমি এখানে ওই মাছের ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি যখন দেখব যে এটা কষানো হয়ে গেছে তখন আমি এখানে পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার আগে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর মতন কষিয়ে নিব যাতে মশলাটা ঢোকে। তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে সুন্দর করে রান্না করব। তো ঢাকনাটাও কিছুক্ষণ পরে উঠিয়ে দেখলাম আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে। তো এই যে এই পর্যায়ে আসছে। তো এটা আমি নেড়ে চেড়ে দিব যাতে পুরো নিচ দিয়ে লেগে না যায়। ডিম রান্না করলে ওই তরকারিটা একটু ঘন ঘন নাড়তে হয়, নয়তো নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিয়েছি। তো এখন একটু পানি কমে আসছে। এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবু রসটা দেওয়ার কারণ মাছের ডিমের থেকে অনেক সময় একটু আষ্টে গন্ধ আসে, গন্ধটা যেন না আসে। আর লেবুটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, এই জন্য আমি লেবুর রস দিয়ে দিয়েছি। আর যখন একটু হয়ে আসছে তখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়ো দিয়ে এটাকে এমনভাবে আমি ভাজবো, একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করে খেলে এটা অনেক মজা হয়। তো এই যে দেখেন আমার উপরে তেল ভেসে আসছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে একদম বাবলসের মতন ফুলবে, যখন না মানে বাবলস ফুলবে চারপাশে, তখন এটাকে আমি কড়াইয়ের চারপাশে বাবলসগুলো ফুলে আসছে, তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে সুন্দর মতন। তো আমার রান্নাটা হয়ে আসছে প্রায়। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। তো আমার রান্নাটা ডান। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। দেখেন না কালারটা কি ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো তাহলে আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।